কি হলো? ঘরে ঢুকে মিনসে এরকম কাঁদছো কেন? কি হয়েছে গো তোমার? এরকম কাঁদছো কেন তুমি? ঘর মাথায় করে রেখেছো কেন? কি আর বলবো তোমার পদ্মার মা, আমাদের পদ্মার বরের চাকরিটা চলে গেছে গো। কি বলছো গো তুমি? আমাদের জামাইবাবু জীবনের চাকরিটা চলে গেছে? হ্যাঁ গো পদ্মার মা, আমাদের ঢ্যামনা জামাইটার চাকরিটা চলে গেল। চাকরিটা চলে গেল গো ঢ্যামনা জামাইটার। ও গো, কি হবে গো এবার আমাদের পদ্মার? কি হবে? কি হয়েছে গো? তোমরা এরকম কান্নাকাটি করে ঘর মাথায় তুলে রেখেছো কেন? কি হয়েছে কি? কি আর বলবো রে, এই তোর বাবা এসে বলছে তোর জামাইবাবুর চাকরিটা কি চলে গেছে। আমি তখনই বলেছিলাম ওইসব সরকারি চাকরি ওনার ছেলের সাথে বিয়ে দিও না, তুমি বরং ছোটর সাথে বিয়ে দিতে পারতে। ছোট আমাদের ক্লাবের সেক্রেটারি। এই তুই যাতে এখান থেকে। তোমাদের ঝামেলা এখন তোমরাই পাও, আমি চললুম বাবু। দাঁড়াও, পদ্মাকে একটা ফোন করি তাহলে। পদ্মা, কি করছিস মা? শুনলাম নাকি আমাদের জামাইবাবু জীবনের চাকরিটা চলে গেছে। ঠিকই শুনেছো মা, আমার বরের চাকরিটা চলে গেছে। তোমাদের কথা শুনে আমি বিয়ে করে ফেসে গেলাম মা। দিলে একটা কালো জকানি কয়লার মতো দেখতে ছেলের সাথে বিয়ে। কি হবে মা আমার এখন? কিচ্ছু হবে না সোনা মা আমার, দাঁড়া আমি দেখছি কি হয়। আমি বরঞ্চ পদ্মার বাড়ি যাই, বুঝলে? হ্যাঁ গো, তুমি বরং যাও, বুঝলে? সেরকম বুঝলে পদ্মাকে নিয়ে চলে আসবে। আরে শ্বশুর মশাই যে, আসুন আসুন। দূর হতচ্ছাড়া জামাই আমার, আমাকে আর শ্বশুর বলে তুমি একদম ডাকবে না। আমি তোমার শ্বশুর টশুর নই। চিটিংবাজ জামাই একটা, আমার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। এরম বলবেন না বাবা, আমি তো সরকারি কর্মচারী। শোনো, আমি পদ্মাকে নিয়ে যেতে এসেছি। আমি পদ্মার আবার বিয়ে দেবো। সরকারি চাকরি করো বলে আমি দাঁতটাও দেখলাম না। কি যে ভুল করলাম আমি, কি যে ভুল করলাম। পদ্মা, এই পদ্মা। তুমি এসেছো বাবা, তুমি আমাকে নিয়ে চলো এখান থেকে। আমি আর এখানে এক দণ্ড থাকবো না। হ্যাঁ মা, আমি তো তোকে নিতেই এলাম। তুই চ আমার সাথে, আমি তোর আবার বিয়ে দেবো। হ্যাঁ বাবা, তুমি আমায় নিয়ে চলো। আমি এরকম চিটিংবাজের সাথে আর থাকবো না। ও সোনা গো, আমাকে ছেড়ে এইভাবে তুমি যেও না। ও সোনা, কোথায় চলে গেলে? শালা বুড়ো ভাম শ্বশুর মশাই এসে আমার বউটাকে নিয়ে চলে গেল। তুই চিন্তা করিস না দিদি ভাই, আমি আমার সব জমি জমা বেচে তোর আবার বিয়ে দেবো। আমার অনেক সম্পত্তি আছে, সব আমি তোকে দিয়ে দেবো দিদি ভাই, তুই চিন্তা করিস না। কি মজা, পরের চাকরি চলে গেছে, কি মজা। তোকে তখনই বললাম তুই ছোটর সাথে বিয়ে কর, তুই শুনলি না। বাবা মা যা দেখে দিল, একটা কালো জকানে ছেলের সাথে বিয়ে করলি। এবার বোঝো ঠেলা। ছোট এখনো ফাঁকা আছে, যদি বলিস ছোটর সাথে কথা বলতে পারি। তুই যা তো এখান থেকে, মাথা খারাপ করিস না। ও সোনা, আমি এসেছি তোমার কাছে, তোমার ছাড়া আমি বাঁচবো না। সোনা, তুমি আমাকে তোমার কাছেই রাখো সোনা। এই নিবংশটা আবার এসছে, দাঁড়া তো। শ্বশুর মশাই আমাকে এইভাবে তাড়াবেন না। তুমি যাও এখান থেকে, আমরা আমার মেয়ের আবার বিয়ে দেবো। সোনা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার কাছে আমাকে রেখে দাও। তুমি আগে একটা চাকরি জোগাড় করো, তারপরে তুমি আমার কাছে আসবে। এখন তুমি এখান থেকে যাও। আমার দাদু বলেছে জায়গা জমি বেচে আমার আবার বিয়ে দেবে। সোনা, আমি চলে যাচ্ছি সোনা। হ্যাঁ যা, এখান থেকে যা। সোনা, আমি চললাম। ছোটদা, আমার দিদিটা না আবার এখানে এসে গেছে। আমার দাদু বলেছে সব সম্পত্তি বেচে ওরা আবার বিয়ে দেবে। মনে হয় জায়গা জমি আবার আমার ভাগ হয়ে গেল গো। আমি আর কিচ্ছু পাবো না। তুই চিন্তা করিস না, আমি তো আছি। দাঁড়া না, আমি দেখছি কি করা যায়। তুই তোর দিদির বাড়িতে আমাকে নিয়ে যেতে পারবি? কেন গো, গিয়ে কি করবে ওখানে? গিয়ে রাম ধোলাই দেবো তোর জামাইবাবুকে, যেন আর এই সীমানায় না আসে, সোজা দিদিকে নিয়ে বাড়ি চলে যায়। তাই করো বরং ছোটদা। ওই যে আসছে দেখো ছোটদা, আমার জামাইবাবু। এমন দোকানটা মারবে না, সোজা যেন দিদিকে নিয়ে চলে যায় নিজের বাড়ি। আচ্ছা আমি দেখছি, দাঁড়া দাঁড়া কি করা যায়। এই শোনো ভাই, তুমি না তোমার পদ্মাকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি হচ্ছে এই পাড়ার ক্লাবের সেক্রেটারি। তোমাকে এমন মার মারবো না, তুমি কেমন হয়ে যাবে, নিজের নামও ভুলে যাবে। তাড়াতাড়ি তোমার বউকে নিয়ে চলে যাও এখান থেকে। এই আমি তো আনতেই গেছিলাম গো দাদা, আমার শ্বশুর মশাই তো পাঠালো না। বললো একটা চাকরি জোগাড় করো আগে, তারপরে নিয়ে যাবে। তুমি তো জানো দাদা, আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি। আমি এখন চাকরি জোগাড় কোথা থেকে করবো বলো? কি রে, তোর জামাইবাবু তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এ তো আর চাকরি জোগাড় করতে পারবে না। এখন তো দেখছি অন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা ভাই, তুমি বাড়ি যাও, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে দাদা, আপনিই দেখুন যদি আমার বউকে ঘরে তুলে দিতে পারেন। ঠিক আছে, যাও তুমি বাড়ি যাও। শালা, এটা শালা না কসাই, পাড়ার গুন্ডা এনেছে জামাইবাবুকে মারার জন্য। বাবা পালাই এখন এখান থেকে, জীবন থাকলে এরকম বউ অনেক আসবে। দরকার নেই বাবা, পালিয়ে যাই।